দেশের স্বার্থ ঠিক রেখে চট্টগ্রাম বন্দরের টার্মিনালগুলো অপারেশনের দায়িত্ব দেওয়া হবে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। ট্যারিফ বাড়ানোর আগে ব্যবসায়ী সহ সব স্টেক হোল্ডারের সঙ্গে কথা বলেছেন তিনি। বন্দরের বর্ধিত ট্যারিফে আদালতের স্থগিতাদেশ আইনগতভাবে মোকাবেলার ইঙ্গিত দেন উপদেষ্টা। আরও জানাচ্ছেন একে আজাদ। সকালে লালদিয়া কন্টেইনার ইয়ার্ড বে টার্মিনাল এলাকায় ট্রাক টার্মিনাল এবং ইস্ট কলোনি সংলগ্ন তালতলা কন্টেইনার ইয়ার্ড উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা। সকাল 9:30টার দিকে নগরীর হালিশহর বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তুলে ধরেন চট্টগ্রাম বন্দরের কানেক্টিভিটি বাড়ানোর পরিকল্পনা। প্রত্যেকটি টার্মিনালের জন্য যদি একটা পরিবহন থাকে এবং সেটা যদি রেগুলেটেড করা হয় যে আমরা এখানে একটা আলাদা পোর্ট থেকে বের হওয়ার জন্য একটা আলাদা রোডের পরিকল্পনা দিতে হবে। সেই রোডের সাথে রেল কানেকশনটাও খুবই জরুরি। বন্দর উন্নয়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ উল্লেখ করে বলেন, বন্দর জাতীয় সম্পদ, কিন্তু দেশের স্বার্থের ক্ষতি করে কোনো অপারেটরকে সুযোগ দেওয়া হবে না। দেশের যেটা আমরা কেন এই ইনভেস্টমেন্ট আনছি, এই ইনভেস্টমেন্ট যাতে দেশের উন্নতি হয়, একটা অর্থনৈতিক ব্যবস্থাপনা ভালো হয়, সেটাতে আমরা আমাদের ক্ষতি করে কখনোই যে টার্মিনাল হোক এই টার্মিনাল হোক দিব না। চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, ট্যারিফ বাড়ানোর আগে ব্যবসায়ী সহ সব স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলা হয়েছে। বিষয়টি আইনগতভাবে মোকাবেলা করারও ইঙ্গিত দেন তিনি। সময়ের সাথে কথা হয়েছে, প্রত্যেকের সাথে একবারের বেশি, তাদের সাজেশন নিয়েছে। এখন বলে কি না আমাদের সাথে কথা হয়নি, এখন কি করবো বলেন? ট্যারিফের ব্যাপারে কোর্ট নির্দেশ দিয়েছে, আমরা কোর্টের নির্দেশ মেনে একবার বন্ধ রাখবো, কিন্তু কোর্টকে ডেফিনেটলি আমরা বোঝাবার চেষ্টা করবো যে আমরা এটা বাড়ালাম। এই সময় চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান জানান, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বন্দরের ক্যাপাসিটি বাড়ানোর পাশাপাশি নেওয়া হচ্ছে প্রয়োজনীয় উদ্যোগ। সেখানে এডিবিও আমাদের সহযোগিতা করছে, ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতা করছে এবং সরকার এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে এটা নিয়ে কাজ করছে। এবং সেখানে পোর্ট যেহেতু আপনার হাব এবং ঢাকা চিটাগং খুবই গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ আপনার এটা যদি আপনার সিমলেস না হয় তাহলে বিদেশি কোনো বিনিয়োগ এখানে আকৃষ্ট হবে। সেই জন্য আমরা পোর্ট ক্যাপাসিটি ডেভেলপ করার সাথে সাথে হিন্টারল্যান্ড যে মাল্টিমোডাল কানেক্টিভিটি সেটাও আমরা করতেছি। অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান সহ নৌ পরিবহন মন্ত্রণালয় ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।